প্রথম ছবির মানুষগুলোকে আমরা ভালো ছাত্র বলে ডাকি। পাবলিক বিশ্ববিদ্যালয় স্নাতক ডিগ্রিধারী, একাডেমিক উৎকর্ষতার তথাকথিত সব মানদণ্ডে উত্তীর্ণ। আর দ্বিতীয় ব্যক্তি সমাজ যাকে খারাপ ছেলে বলে আখ্যা দেয়, ব্যর্থ বিদ্রোহী নিয়ম ভাঙা এক মানুষ। কিন্তু এখানে সবচেয়ে বড় বিড়ম্বনা, যখন সত্য বলার বা সঠিক কাজ করার সময় আসে, তখন এই ভালো ছাত্ররাই সবচেয়ে শান্ত থাকে, নীরব থাকে। কেন? কারণ তারা ভালো ছাত্র হওয়ার খেতাব অর্জন করেছে, ভালো মানুষ হওয়ার গুণ নয়। যদি আয়মান সাদিক আর মুঞ্জিরিন শহীদের মতো হওয়াকে সাফল্য বলে ধরা হয়, তাহলে আমি সেই তথাকথিত খারাপ ছাত্রই হতে চাই, যতক্ষণ আমার সত্য বলার সাহস থাকে। ঠিক যেমন সালমান মুক্তাদির করে। কারণ এটা শীর্ষ ছাত্র হওয়ার বিষয় নয়, এটা ভদ্র বিবেকবান একজন মানুষ হওয়ার বিষয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহদিয়াত কবির নামের একজন ফেসবুক ব্যবহারকারী এমন পোস্ট করেন। শুধু সে নয়, এমন অগণিত পোস্ট ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এজন্য একই ঘটনার পুনরাবৃত্তি। গেল বছর জুলাইয়ে যখন রাজপথে হাজারো ছাত্র জনতার রক্ত ঝরছিল, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বের অলরাউন্ডার সাকিব আল হাসানের এমনই একটি পোস্ট নজর কেড়েছিল নেটিজেনদের, এবং বেশ জনরোষ এবং ঘৃণার জন্ম দেয় সেই পোস্ট। মুহূর্তেই সবার প্রিয় একজন হয়ে গেলেন অপ্রিয়। 21 জুলাই 2025 উত্তরা বিমান বিধ্বস্তের ঘটনায় যখন শোকে কাতর পুরো দেশ, ঠিক সেই মুহূর্তে আয়মান সাদিক তার সস্ত্রীক একটি হাস্যোজ্জ্বল ছবি স্টুডিওতে শেয়ার করেন। আর এতে ঘটে বিপত্তি। ঘটনার পুনরাবৃত্তিতে সামনে আসছে সাকিব আল হাসানকে নিয়ে করা দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব আন্দালিব রহমান পার্থর সেই মন্তব্য। সাকিব আল হাসানের কথা বললেন, নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেটার। বাংলাদেশ নেভার উইটনেসড এত বড় ক্রিকেটার। সাকিবকে আল্লাহ তাআলা নৈতিকতা ছাড়া সবকিছু দিয়েছে, এটা বাংলাদেশের মানুষ সবাই জানে। 22 জুলাই 2025 সালমান মুক্তাদির তার ফেসবুকে একটি আবেগঘন ভিডিও পোস্ট করেন। মুহূর্তেই হাজারো মানুষের মন কেড়ে নেয় সেই ভিডিও। তারপরে শুরু হয় তুলনার। একজন সমাজের চোখে সেরা ছাত্র, আরেকজন সমাজের চোখে অযোগ্য, ব্যর্থ আর খারাপ ছেলে। খারাপ ছাত্র কিংবা খারাপ ছেলে উপাধি পাওয়া সালমান উত্তরার বিমান বিধ্বস্তের নানা বিষয় নিয়ে সমালোচনা করেন এবং মানুষের ভাষ্যমতে তিনি বেশ কিছু যৌক্তিক দাবি জানান। এতে করে নেটিজেনরা এসব মন্তব্য শেয়ার করছেন নানাভাবে। 8 মিনিট 17 সেকেন্ডের সেই আবেগঘন ভিডিওতে সালমান আলোচনা সমালোচনা করেন মাইলস্টোন বিমান দুর্ঘটনার নানা বিষয় নিয়ে। ওই ভিডিওর শুরুতেই বিমান বিধ্বস্তের ঘটনায় সরকারের নেওয়া নানা পদক্ষেপ নিয়ে সমালোচনা করেন সালমান। একটা গলে যাওয়া লাশ যখন বুক চাপড়াতে চাপড়াতে একটা বাবা মা কিংবা ভাই বোন তার কষ্টে বুকটা ছিঁড়ে যাচ্ছে, ওই মুহূর্তে কি কোনো সিঙ্গেল বাবা মা একবারও এই সরকারের বা তার মানুষের কাছে একবারও কি বলছে এখন টাকা লাগবে, আমার মেয়ে মারা গেছে, আমার ছেলে মারা গেছে?